আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এলাকায় নামধারী ব্যক্তি উন্মুক্তভাবে মাদকের ব্যবসা করে বেড়াচ্ছে। নামধারী কতিপয় ব্যক্তি উন্মুক্তভাবে মাদকের ব্যবসা করে বেড়াচ্ছে, কিন্তু এলাকার মুরব্বীরা বারবার চেষ্টা করেও তার এই অবৈধ ব্যবসা বন্ধ করতে পারছে না, যাতে সমাজের যুবক ভাইয়েরা প্রতিনিয়ত মাদকাসক্ত হচ্ছে। এ ব্যাপারে আমাদের করণীয় কি? ইসলাম এ বিষয়ে আমাদের কি বলে? ইসলাম কি বলে? যারা মাদকের ব্যবসা করবে তাদেরকে সিরাজগঞ্জ চৌরাস্তার ভিতরে লটকায়া ৮০টা বেতের বাড়ি সিরাজগঞ্জ সকল মানুষের সামনে তাকে মারতে হবে। ৮০টা বেতের বাড়ি যখন সিরাজগঞ্জের সকল মানুষ একত্রিত হয়ে তাকে মারবে, সে চা দোকানে গেলে চা পাবে না। চা দোকানদার বলবে তুই মাদক ব্যবসায়ী। মেয়ে বিয়ে করতে গেলে তাকে কেউ মেয়ে দেবে না, সে বলবে তুই মাদক ব্যবসায়ী। মসজিদের কাতারে বসলে বলবে তুই মাদক ব্যবসায়ী, তোর কাতারে আমি বসবো না। একজন যদি মাদক ব্যবসায়ী ভাবে জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়, আল্লাহর কসম এই বেলকুচিতে কোনো মাদক ব্যবসায়ী জন্ম নেবে না। কিন্তু ৮০টা বেতের বাড়ি তো মারতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে শাসকেরা। আল্লাহ যদি কোনো দিন ব্যবস্থা নেয়, তো কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র কায়েম হবে সেই দিন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে কতটা বেতের বাড়ি? ৮০টা। আর এলাকাতে যদি মুরব্বীরা যদি শক্ত থাকে, কোরআনের আইন অনুযায়ী তারা যদি মারতে পারে, হ্যাঁ মারবে, সেই কথা। ৮০টা বেতের বাড়ি মসজিদের পিলারের সাথে বেঁধে ৮০টা বেতের বাড়ি মায়েরা এলাকার সকল মানুষকে জানিয়ে দিবে এটা মাদক ব্যবসায়ী। একজনকে সাইজ করেন, মাদক ব্যবসায়ী হয় পালাবে, না হয় মাদক ব্যবসা ছেড়ে দিবে। ইসলাম যেমন আপনাকে সহজ পথ দেখায়, ইসলাম তেমন আপনাকে কঠিন পথ দেখায়। একজন মানুষ ইসলামের নিয়মে মৃত্যু দেওয়ায় হাজার জীবন কিন্তু বেঁচে যায়, এটা হয়তো আমরা জানি না। অনেকে মনে করে যে ইসলামের শাস্তি হলো জঙ্গি শাস্তি। কীরকম? একজন মানুষকে হত্যা করে ফেললো, আমি একজন মানুষকে হত্যা করলাম, ইসলামের কিসাসের আইন অনুযায়ী আমাকেও কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? হত্যা করতে হবে। নাস্তিকেরা চিন্তা করলো যে আপনাকে কেন হত্যা করবে? আমাকে হত্যা করতে নাস্তিকেরা চায় না, খ্রিস্টানরা চায় না। এই ইসলামের এই আইনটাকে তারা মনে করে জঙ্গি। কিন্তু আমাকে যদি হত্যা না করে, আমি একটা হত্যা করার পর আমি যদি ছাড়া পাই, আমার সাহস কম হবে না বাড়বে? আরেকজন মারার সম্ভাবনা আমার আছে না নাই? আর আমাকে যদি একজন হত্যা করার পরে আমাকে যদি প্রকাশ্যে সিরাজগঞ্জ চৌরাস্তার ভিতরে যদি আমাকে লটকায় হত্যা করে দেয়, বাকি যাদের চিন্তা ভাবনা ছিল অমুককে মারবো, আমার এই বিচার দেখে বাকিগুলা সোজা হয়ে যাবে। এই জন্য ইসলামের একটা মৃত্যুর বিচার হাজার মৃত্যু বাঁচায় দেয়। আমরা এটা বুঝি না, জানি না। আল্লাহ যদি কোনো দিন রাষ্ট্র কোরআন দিয়ে কায়েম করা, ইনশাআল্লাহ সকল বিচার কোরআনের বিচার হবে। কোরআনের বিচার ছাড়া জমিনে কোনো দিন শান্তি আসতে পারে না।